ओम शांति। आज के अव्यक्तवाणी 3-10-1969 সম্পূর্ণ সমর্পণের লক্ষণগুলি। তো এই মুরলিটা আমরা এখন কন্টিনিউ করছি। संपूर्ण समर्पण किसको कहा जाता है? तो बाबा जिज्ञेस করছেন সম্পূর্ণ সমর্পণ काके बोला है? जो संपूर्ण समर्पण अर्थात तन मन धन और संबंध समय सब में अर्पण। तो बाबा बोलছেন সম্পূর্ণ সমর্পণ काके बोला হবে? যে নিজের तन है ना शरीर मन और धन और एर साथे सम्बन्ध और समय सब किछु बाबाके अर्पण करेছে। तन मन धन सम्बन्ध और समय এই পাঁচটা জিনিস যে अर्पण করেছে বাবাকে তাকে বলা হবে সম্পূর্ণ সমর্পণ। तो बाबा बोलছেন अगर मन को समर्पण कर दिया तो मन को बिना श्रीमत के यूज नहीं कर सकते। तो বাবাকে আমরা সব কিছু অর্পণ করেছি তার মানেটা বাবা বোঝাচ্ছেন। যদি আমি মনকে বাবাকে সমর্পণ করে দিয়েছি তার মানে মন আমার মন এখন বাবার হয়ে গেছে। তাহলে আমাকে এই মনটা যখন ইউজ করতে হবে আমাকে বাবার থেকে জিজ্ঞেস করে করতে হবে। তার মানে বাবার যে শ্রীমত সেই শ্রীমত অনুসারে আমাকে এবার মনকে ইউজ করতে হবে। কেন মন তো আর এখন আমার নেই, আমি বাবাকে দিয়ে দিয়েছি, সেটা বাবার হয়ে গেছে। আর শ্রীমত মানে বাবার আজ্ঞা, তো সেই অনুসারে আমাকে মনকে এখন ইউজ করতে হবে। তার মানে সম্পূর্ণ সমর্পণ মানে আমি আমার দেহ এটাকেও শ্রীমত প্রমাণ ইউজ করব, মনকেও ধনকেও, মানে আমি ধন কীভাবে উপার্জন করছি সেটাও শ্রীমত প্রমাণ, আর কীভাবে ইউজ করছি সেটাও শ্রীমত প্রমাণ হবে। আর সম্বন্ধ মানে বাবার সাথে সব রকম সম্বন্ধ আমাকে অনুভব করে নিতে হবে। আর সময় মানে আমার কাছে সঙ্গম যুগে আসার পরে যেটুকুনি সময় আছে এখন শেষ সময় অবধি সব সময় এখন আমি বাবার সেবায় লাগাবো। বাবার শ্রীমত অনুসারে আমার সময়গুলো এখন ইউজ হবে। तो बाबा এখন বলছেন धन को श्रीमत से यूज करना तो सहज है, तन को भी यूज करना सहज है। बाबा বলছে तन আর ধন এ দুটো তো হচ্ছে স্থূল জিনিস, সেজন্য স্থূল জিনিস বলে এগুলোকে শ্রীমত প্রমাণ ইউজ করা সহজ। लेकिन मन सिवाय श्रीमत के एक भी संकल्प उत्पन्न नहीं करे, इस स्थिति को कहा जाता है संपूर्ण समर्पण। किंतु সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মন এত সূক্ষ্ম আর খুব চঞ্চল। সেজন্য বাবা বলছে যদি মন মানে শ্রীমত ছাড়া একটাও যেন সংকল্প উৎপন্ন না করে, এরকম যদি আমি একটা স্থিতি বানিয়ে নিতে পারি তাহলেই বাবা বলছে আমি হয়ে যাব সম্পূর্ণ সমর্পণ। মানে আমার মনটা যদি আমার কন্ট্রোলে চলে আসে, মন যদি শ্রীমত ছাড়া একটাও সংকল্প না করে এরকম যদি আমার মনের স্থিতি হয়ে যায় তার মনেই ধরে নিতে হবে আমি সম্পূর্ণ সমর্পণ হয়ে গেছি। কেন মন যদি সংকল্প ঠিক করে তাহলে আমার তন ধন সম্বন্ধ সময় যেগুলো আর অন্যগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। সেজন্য বাবা বলছেন इसलिए ही मन मना भाव का मुख्य मंत्र है। আর সেজন্যই বাবা আমাদেরকে মন মনা ভাবের মুখ্য মন্ত্র দিয়েছেন, মানে মনকে আমার মধ্যে লাগাও, मन मना भाव। अगर मन संपूर्ण समर्पण है तो तन मन धन समय संबंध शीघ्र ही उस तरफ लग जाते हैं। কত সুন্দর বাবা বলছেন যদি আমার মনটা সম্পূর্ণ সমর্পণ হয়ে যায় তাহলে আমার তন আমার মন আমার ধন আমার সময় সম্বন্ধ মানে সবগুলো
শীঘ্রই ওই একদিকেই কিন্তু যেতে শুরু করবে, মানে শ্রীমৎ প্রমাণে চলতে শুরু করবে। তো সবার ইম্পর্টেন্ট পুরুষার্থ হচ্ছে আমার মনটাকে মনমানা ভাব করে তোলা, শ্রীমৎ ছাড়া একটাও সংকল্প যেন না করে, এইটা আমাদেরকে করতে হবে পুরুষার্থ। এই সম্পূর্ণ সমর্পণ মনকে করিয়ে দিতে পারলে বাকিগুলো বাবা বলছে शीघ्रई হয়ে যাবে। तो मुख्य बात ही है मन को समर्पण करना, अर्थात व्यर्थ संकल्प विकल्पों को समर्पण करना। এখন মুখ্য তো আমরা বুঝে গেলাম কি মনকে সমর্পণ করতে হবে। এবার মনকে সমর্পণ করা মানেটা কি সেটা বাবা বোঝাচ্ছেন। মন সমর্পণ করা অর্থাৎ হলো মনের মধ্যে কোনো ব্যর্থ সংকল্প, কোনো বিকল্প আর যেন না আসে। তার মানে আমি আমার সব ব্যর্থ সংকল্প বাবাকে দিয়ে দিলাম। আমার মানে মনের ভেতরে যে বিকল্প মানে নেগেটিভ যেগুলো সংকল্প আসে সবগুলো আমি বাবাকে সমর্পণ করে দিলাম, মানে ত্যাগ করে দিলাম আজকে থেকে। তাইলে মন সমর্পণ হয়ে গেল। তো वही परख है সম্পূর্ণ परवाने की। তো এটাই হচ্ছে সম্পূর্ণ পরওয়ানার পরখ। তার মানে সম্পূর্ণ পরওয়ানা বাবা বলতে বোঝাচ্ছে যে সম্পূর্ণ সমর্পণ, আর যে সম্পূর্ণ সমর্পিত তার হলো ওই পাঁচটা জিনিস, তান মান ধান সম্বন্ধ আর সময়। तो संपूर्ण समर्पण वालों को मन में सिवाय उनके यानी बाप दादा के गुण, कर्तव्य और समय के कुछ और सूझता ही नहीं। এখন বাবা এটা বলছে, আগে বাবা বললেন মনে কি ভাববো না আমরা, না ব্যর্থ বিকল্প এগুলো আমরা তো আর ইউজ করব না, তাহলে আমরা এখন করব কি, তো সেটাও বাবা বলে দিয়েছে। তো সম্পূর্ণ সমর্পণ যখন আমি করে দেবো মনকে, তখন মন শুধু বাপ দাদার গুণ, কর্তব্য আর সম্বন্ধ ছাড়া আর কিছুই কিন্তু ভাববে না, কিছুই যেন মন আর চাইবে না। মানে যখনই মন ভাবতে চাইছে শুধু বাপ দাদার গুণের কথা ভাবছে, হ্যাঁ না, বাবা তো সাগর, প্রেমের সাগর, সুখের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর, জ্ঞানের সাগর, এসব নিয়েই ভাবনা চিন্তা চলছে কি বাবা তো সাগর, আমিও সাগর হতে পারলাম কি না, এসব নিয়ে গুণ নিয়ে ভাবছে, কর্তব্য নিয়ে ভাবছে। বাবার তো অনেক মহিমা, তো সব মহিমা বাবা যে কর্তব্য করেছে তার জন্য। তো সেই কর্তব্যগুলো আমিও কি বাবার মতো করতে পারছি কি না, হ্যাঁ না, বাবা যেমন সুখ কর্তা দুঃখ হারতা, হ্যাঁ না, আমিও সবার জীবন থেকে দুঃখ নিয়ে তাদেরকে সুখ দিতে পারছি কি না। বাবা হচ্ছে দয়ার সাগর, যে যতই খারাপ কাজ করুক কিন্তু বাবা তাকে ক্ষমা করে দেয়। আমিও কি সত্যি সেটা পারছি কি পারছি না, হ্যাঁ না, আমাদের জীবনে হয়তো অনেকগুলো আত্মা আমাদের জন্য পরীক্ষা হয়ে আসে, তো তাদেরকেও সত্যি আমিও অন্তর থেকে একেবারে ক্ষমা করে দিতে পারছি কিনা, যেমন বাবা করে। বাবা যেমন এই ড্রামাকে সাক্ষী হয়ে দেখে, আমিও কি সব ড্রামাতে বিভিন্ন সিন যেগুলো চলছে সেগুলোকে সাক্ষী হয়ে দেখতে পাচ্ছি কিনা। তো সেগুলো বাবার কর্তব্যের সাথে নিজের কর্তব্য ম্যাচিং। আর সম্বন্ধ বাবা বারে বারে বলে আমাদের সব রকম সম্বন্ধে অনুভব এখন বাবা থেকে করতে হবে। কেন? এই সম্বন্ধগুলোতে আমাদের অনেক মোহ থাকে, মমত্ব থাকে, যেটা একটা বিকার। আর আমাদের লাস্ট পরীক্ষা হচ্ছে নষ্টমোহা স্মৃতি লপ্তা। তো নষ্টমোহা আমাকে হতেই হবে, না হলে শেষ সময়ে আমি বাবাকে স্মরণ করে কিন্তু আমি শরীর ছাড়তে পারবো না, মানে অন্তমধ্যে সগতি হবে না। যার সাথে আমার স্নেহ থেকে যাবে তাকেই আমি হয়তো স্মরণ করতে করতে আমার শরীর ছুটে যাবে। সেই জন্য বাবা বারে বারে বলে বাবার সাথে সব রকম সম্বন্ধ আমাকে অনুভব করে নিতে হবে, তাহলে আমি নষ্টমোহা হয়ে যাব, মোহজিত হয়ে যাব। তাইলে বাবা বলছে এখন মন আমার কি করবে, গুণ মানে বাবার গুণ, বাবার কর্তব্য, বাবার সম্বন্ধ, এগুলো নিয়েই ভাবনা চিন্তা করতে থাকবে, কোনো ব্যর্থ নেই, কোনো বিকল্প নেই। তাহলে বাবা বলছে अब बताओ कि ऐसा छापा लगाया हुआ है। বাবা বলছে এখন চেক করতে আমাদেরকে
कि आमरा कि सत्यि एरकम छाप निजेर मध्य लागिएछि। जैसे बाबा एग्जाम्पल दिच्छेन, आजकल के ज़माने में आप लोग जब दफ्तरों में काम करते हो तो कभी कभी दफ्तर की जो चीज़ें होती है वो अपने काम में लगा देते हो। বা বলছে এখন আজকাল যারা আমরা অফিসে কাজ করি সেখানে অফিসের তো অনেকগুলো জিনিসপত্র থাকে, তো সেগুলো আমরা মাঝে মাঝে আমাদের নিজের পার্সোনাল কাজের জন্য ব্যবহার করে নিই। মানে অনেক সময় কিছু জেরক্স করতে হলো অফিস থেকে করে নিলাম, কোনো প্রিন্ট আনতে হলো অফিস থেকে নিয়ে আসি, অফিসের স্টেপলার, পিন, অফিসের কলম অফিসে দিয়েছে ওটা বাড়িতেও ইউজ হচ্ছে। অনেক সময় অফিসের জিনিস আমরা ইউজ করি, তাই না? অফিসের টাইমিং থাকে, তার মধ্যে কিছু সময় আমি নিজে পার্সোনাল কাজেও ব্যবহার করে ফেলি। তো বাবা বলছে আমরা মানে মাঝে মাঝে অফিসে যে কাজ করে যারা তারা অফিসের যে জিনিস সেগুলো নিজের কাজে লাগিয়ে দেয়। একইভাবে इसी रीति जो आपने समर्पण कर दिया तो वो आपकी चीज़ नहीं रही, जिसको दिया उनकी हुई, तो उनकी चीज़ को आप अपने कार्य में यूज़ नहीं कर सकते हो। बाबा एक एग्जाम्पल दिए बोझालें कि অফিসের জিনিস আমি ওটা ইউজ করছি, জিনিসটা ছিল অফিসের। একইভাবে বাবা বলছে আমরা এখন আমাদের তান মান ধন সময় সম্বন্ধ আমি সব কিছু তো বাবাকে সমর্পণ করে দিয়েছি, তাইলে তো সেটা আর আমার রইল না। সে জিনিসগুলো যাকে দিয়েছি তার হয়ে গেছে, তার মানে এখন এগুলো সব বাবার জিনিস আমার কাছে আছে আমানত হিসেবে, হ্যাঁ না? বাবার জিনিস আমি একজন ট্রাস্টি হিসেবে সেগুলো সামলাচ্ছি, সেগুলো ব্যবহার করছি শ্রীমৎ প্রমাণ। তো সেন বাবা বলছে তাই এখন অন্যের জিনিসকে আমি কিন্তু নিজের মতো করে ইউজ করতে আর পারি না। মানে এই শরীরটা এখন আমার নয়, এটা বাবার শরীর, আমি ইউজ করব যেমন বাবা বলে। এই মনটা এখন আমার মন না, এটা বাবার মন। তো বাবা যেমন বলেছে সেরকমই সংকল্প আমি করতে পারি, আমি নিজের মতো ইউজ করতে পারি না। আমার ধান, আমার সময়, মানে সব কিছু এখন বাবার, আমি যখন সমর্পিত হয়ে গেছি। लेकिन संस्कार होने के कारण कभी कभी श्रीमत के साथ मनमत, देह अभिमान पने की मत, शूद्र पने की मत कहीं कहीं यूज़ कर लेते हो। কিন্তু বাবা বলছে এরকম তো হয় না कि বাবাকে দিয়ে দিয়েছি তারপরেও মাঝে মাঝে বাবা দেখে আমরা ইউজ করি। বাবা বলছে এটা কেন হচ্ছে? সংস্কারের জন্য, আমাদের সংস্কার রয়ে গেছে, সেজন্য আমি মাঝে মাঝে শ্রীমতের সাথে সাথে আমাদের মনমত, আমরা দেহে অভিমানে থাকি তার মত, বা আমরা শূদ্রপণে পুরনো সংস্কারে ফিরে যাই, শূদ্রপণের মত কোথাও কোথাও ইউজ হয়ে যায়। মানে শ্রীমত ইউজ করা উচিত কেন জিনিসগুলো বাবার, কিন্তু শ্রীমত ছাড়া মাঝে মাঝে মনমত, দেহে অভিমানের মত বা শূদ্র মত, এই তিনটে জিনিস আমাদের দিক থেকে ইউজ হয়। इसलिए ही कर्मातीत अवस्था व अव्यक्त स्थिति सदा एक रस नहीं रहती है। আর এই জন্যই মানে আমি সবসময় শ্রীমত ইউজ করতে পারছি না, সেজন্য বাবা বলছে আমাদের কর্মাতীত অবস্থা বা অব্যক্ত স্থিতি যেটা আমরা সবসময় চাইছি সেটা হচ্ছে না। কেন? আমরা এক রস অবস্থায় কিন্তু থাকছি না। क्योंकि मन भिन्न भिन्न रस में है तो स्थिति भी भिन्न भिन्न है, एक ही रस में रहे तो एक ही स्थिति रहे। হ্যাঁ, বাবা একটা সুন্দর ফর্মুলা বলে দিল। আমাদের মন ভিন্ন ভিন্ন রসে থাকে, সেজন্য আমাদের স্থিতিও ভিন্ন ভিন্ন হয়ে যায়। যদি আমার মন একই রসে থাকে, মানে যদি সব কিছু বাবার থেকে নিই তাহলে এক রস, তাইলে আমার স্থিতিও কিন্তু এক রস হয়ে যাবে, একটা স্থিতিতে স্থির থাক। মন ভিন্ন ভিন্ন, স্থিতিও ভিন্ন ভিন্ন, মন যদি এক রস আমার স্থিতিও এক রস হয়ে যাবে। तो बाप दादा बच्चों को हल्का बनाते हैं और बच्चे जानबूझकर अपने पर बोझ ले लेते हैं। बाप दादा तो सब दायित्व আমাদের থেকে নিয়ে আমাদেরকে হালকা করার চেষ্টা করছে, কিন্তু আমরা জেনে বুঝে নিজের উপরে আবার বোঝাগুলো নিয়ে নিই। क्योंकि 63 जन्मों से विकर्मों का बोझ, लोक मर्यादा का बोझ
उठाने के आदी बन गए हैं। মানে কেন আমরা বাবার থেকে বারে বারে বোঝাগুলো নিয়ে নিই? বাবা বলছে 63 জন্মের আমাদের মাথার উপরে বিকর্মের বোঝা আছে, তারপরে লোক মর্যাদার বোঝা আছে, হ্যাঁ না, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এগুলো আমাদের এত অভ্যাস হয়ে গেছে, জন্য আমরা বাবাকে দিয়েও বাবা চাইছে আমাকে হালকা করুক, আমরা আবার জেনে বুঝে নিজের উপরে বোঝাটা নিয়ে নিচ্ছি। इसलिए बोझ उतार कर फिर रख लेते हैं। জন্য মাঝে মাঝে আমরা বোঝাটা আবার নামিয়ে আবার রেখেও দিই। जिनकी जो आदत होती है वो आदत से मजबूर हो जाते हैं। তো বাবা বলছে যার যেটা স্বভাব, হ্যাঁ, অভ্যাস হয়ে যায়, সে অভ্যাসে সে কিন্তু পরিপক্ক হয়ে যায়, হ্যাঁ না। আমাদের অভ্যাস হয়ে গেছে বোঝা নিজের উপরে রাখা, জন্য আমরা বারে বারে বাবা নিয়ে নিলেও বাবা থেকে আমরা ফিরিয়ে নিচ্ছি। तो बाबा बोलছে इसलिए अपनी आदत होने के कारण अपनी जिम्मेदारी फिर अपने पर ही रख देते हो। মানে এই জন্য নিজেদের আমাদের অভ্যাস হওয়ার কারণে আমরা নিজের দায়িত্ব আবার নিজের উপরেই রেখে দিই। एक एक पांडव अगर संपूर्ण समर्पण बनकर ही निकले तो बताओ क्या होगा। তো বাবা এখন আমরা সবাইকে পাণ্ডব দেখছি। পাণ্ডব মানে যারা ভগবানকে চিনেছে আর ভগবানের সাথে আছে, তো আমরা সব আত্মা পাণ্ডব। তো বাবা বলছে আমরা প্রতিটা আত্মা পাণ্ডব যদি সম্পূর্ণ সমর্পণ হয়ে যায়, এই ভট্টি হচ্ছিল, ভট্টি থেকে যদি সম্পূর্ণ সমর্পণ হয়ে বেরোই, তাহলে বাবা বলছে তাহলে কি হয়ে যাবে বলো। जब पांडव सेना तैयार हो जाएगी तो कौरव और यादव मैदान में आ जाएंगे। তাহলে আমরা কি হয়ে যাব? আমরা তখন পাণ্ডব সেনা তৈরি হয়ে যাব। আর যখন আমরা সবাই পাণ্ডব সেনা তৈরি হয়ে যাব, তখন উল্টো দিকে যেমন মহাভারতের যুদ্ধে দেখিয়েছে, কৌরব তারাও চলে আসবেন আর যাদব তারাও কিন্তু মাঠের মধ্যে চলে আসবে। মানে আমরা তৈরি হয়ে গেছি, এবার যাদের সাথে যুদ্ধ করে আমরা স্বর্গ নিয়ে আসবো তারাও মাঠের মধ্যে চলে আসবে। মানে ড্রামা শেষ সিন তৈরি হয়ে যাবে। তারপরে বাবা বলছে और फिर क्या होगा। এবার আমরা তিনজনেই মাঠে নেমে গেলাম, এরপরে কি হবে? आपका राज्य आपको प्राप्त हो जाएगा। মানে আমরা নিজের রাজ্য পেয়ে যাব, মানে সত্যযুগ চলে আসবে, আমরা জিতে যাব, জিতে গিয়ে কলিযুগ শেষ, সত্যযুগ চলে আসবে। जब तक ये वायदा नहीं किया कि जो सोचेंगे, बोलेंगे, जो सुनेंगे, जो करेंगे सो श्रीमत के बिना कुछ नहीं करेंगे, तब तक इस भट्टी से लाभ नहीं ले सकते हैं। বাবা বলছে যতক্ষণ আমরা এই প্রতিজ্ঞা করব না, হ্যাঁ, বাবার সাথে প্রতিজ্ঞা করতে হবে কি, যা সোচেঙ্গে, যেটা আমরা ভাববো, যেটা আমরা বলবো, যেটা আমরা শুনবো, যেটা আমরা করব, সবগুলো শ্রীমত প্রমাণ হবে। শ্রীমত ছাড়া কিছুই করব না, এই প্রতিজ্ঞা আমাকে করতে হবে। তার মানে আমি যা ভাবছি, যা বলছি, যা শুনছি, যা করছি, সব আমি শ্রীমত প্রমাণ করব। এই প্রতিজ্ঞা যদি বাবা বলছে না করো, তাহলে এই ভট্টি থেকে আমরা ঠিক লাভ নিতে পারবো না। মানে ভট্টি থেকে পুরোপুরি লাভ নিতে হলে এই প্রতিজ্ঞাটা আমাদের করতে হবে। ऐसा ही उमंग उत्साह लेकर आए होना, कुछ बनकर ही निकलेंगे, बदल कर ही निकलेंगे, ये सोच कर आए होना। বাবা বলছে সবাই তো ভট্টিতে গেছি বাবার ওখানে, তো বাবা বলছে ভট্টিতে কেন এসছো? নিশ্চয় কিছু একটা ভেবে এসছো। কি ভেবে এসছো? কি এমন উৎসাহ উদ্দীপনা নিয়ে এসছো কি কিছু হয়েই বেরোবো এই ভট্টি থেকে, আমি নিজেকে পরিবর্তন করেই বেরোবো, এটাই তো ভাবনা চিন্তা নিয়ে আমরা ভট্টিতে গেছি। ঘবরাট তো নেই হতি হে। বলছে আবার আমরা মাঝে মাঝে ঘাবড়ে যাচ্ছি না তো, মানে নিজেকে পাল্টে ফেলবো, এত কিছু করতে পারবো কি না, সেটা ভাবনা চিন্তায় এসে আমরা একটু ঘাবড়ে যাচ্ছি না তো, বা নার্ভাস হচ্ছি না তো, ঘবরাহট। जितना जितना गहराई में जाएंगे उतना ही घबराहट गायब हो जाती है।
তো বাবা এটা একটা খুব সুন্দর শিক্ষা দিচ্ছে। যখনই আমরা ঘাবড়ে যাই যে কোনো পরিস্থিতিতে, বাবা বলছে তখন কী করতে হবে, তোমাকে গভীরে চলে যেতে হবে। যত যত গভীরে যাবে তত তত বাবা বলছে যে ঘাবড়ে যাওয়া আমাদের সেটা কিন্তু গায়েব হয়ে যাবে। जब तक किसी भी बात की गहराई में नहीं जाते हैं तो घबराहट आती है। বাবা বলছে যতক্ষণ আমরা কোনো কথার গভীরে না যাই ততক্ষণ কিন্তু আমরা ঘাবড়াতে থাকবো, মানে নার্ভাসনেস হতেই থাকবে আমাদের মধ্যে। মানে গভীরে মানে সেই শিক্ষা, বাবা যে শিক্ষা দিয়েছে, বাবা যে জ্ঞান রত্ন দিয়েছে, সেই জ্ঞান রত্ন নিয়ে আমাকে একটু ভেতরে ঢুকে যেতে হবে। তখন আমার মধ্যে ধীরে ধীরে যে নার্ভাসনেস আসছে সেগুলো কেটে যাবে। এবার বাবা एग्जाम्पल दिए বোঝাচ্ছেন আবার। जैसे सागर के ऊपर ऊपर की लहरों में घबराहट होती है, लेकिन सागर के तले में गहराई में क्या होता है। বাবা আবার সুন্দর করে জিজ্ঞেস করছে, যেমন সাগরের উপরে উপরে ঢেউয়ের মধ্যে, বা মানে সাগরের উপরে উপরে অনেক বড় বড় ঢেউ আসে, হ্যাঁ না? আর বড় বড় ঢেউ দেখে তো আমরা ঘাবড়েও যাই। কিন্তু সাগরের তলায় বাবা বলছে গভীরে কি থাকে বলো। বাবা জিজ্ঞেস করছে, মানে উপরে ঢেউ, ঢেউ দেখে অনেক সময় আমরা ঘাবড়ে যাচ্ছি, কিন্তু সাগরের তলায় গভীরে কি থাকে। बिल्कुल शांत, और शांत के साथ प्राप्ति भी होती है। বাবা বলছে সাগরের গভীরে কী আছে, একেবারে শান্তি, আর শান্তির সাথে সাথে ভেতরে অনেক প্রাপ্তিও থাকে, হ্যাঁ না? নানা রকম রত্ন পাওয়া যায়। তো শান্তি আর প্রাপ্তি দুটোই থাকে। इसलिए जब भी कोई घबराहट की बात आए तो गहराई में चले जाना, तो घबराहट गायब हो जाएगी। তো সেজন্য বাবা বলছে যখনই কোনো ব্যাপারে আমরা যদি ঘাবড়ে যাই তখন আমাদেরকে গভীরে চলে যেতে হবে। গভীরে গেলে একেবারে শান্তি, আর তার উপরে ওখানে গেলে আমাদের প্রাপ্তিও হবে। তো সেই হিসেবে আমাদের মানে নার্ভাসনেসগুলো সব গায়েব হয়ে যাবে। अब लक्ष्य और लक्षण कौन से धारण करने के। তো বাবা এখন জিজ্ঞেস করছে এখন আমাদের কী লক্ষ্য আর কী লক্ষণ ধারণ করতে হবে। इसमें जो नंबर 1 होंगे उनको क्या देंगे, মানে যারা এর মধ্যে নাম্বার 1 হবে বাবা বলছে তাদেরকে কী দেওয়া হবে। भविष्य में तो राजधानी लेंगे ही, लेकिन यहाँ भी सौगात मिलेगी। মানে এখানে যদি নাম্বার 1 হই তাহলে ভবিষ্যতে তো আমরা রাজধানীতে আসবই, সেটা তো পাবই। বাবা বলছে এছাড়াও বাবা এখানে আমাদের একটা সৌগাত দেবেন, উপহার দেবেন। इसलिए हर एक यही प्रयत्न करे कि हम तो नंबर 1 में आएंगे। মানে বাবা এখন আমাদের সৌগাত দেবে, যেন বাবা বলছে আমরা প্রত্যেককেই কিন্তু এবার চেষ্টা করা উচিত যে আমরা তো नंबर 1-এ আসবই। 2 नंबर वालों को नहीं मिलेगा। বাবা কিন্তু শুধু ফার্স্ট প্রাইজ দেবে, যারা 2 নম্বরে আসবে মানে সেকেন্ড প্রাইজ নেই বাবার কাছে এখন। তো সবাইকে नंबर 1 হতে হবে, তবেই আমরা প্রাইজ পাবো। जो विन करेंगे वो 1 नंबर पाएंगे। तो যারা জিতে যাবে ওরা 1 নম্বরে চলে আসবে। विन करने की कोशिश करो तो 1 करने की कोशिश करो तो 1 जाएंगे। বলছে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বিজয়ী হয়ে যাব, नंबर 1-এ এসে যাব। अच्छा, आपको बिंदी लगानी है वह बिंदी रूप ही हो। তো বাবা বলছে মানে আমাদেরকে কি টিকা লাগাতে হবে না আমরা বিন্দু রূপেই স্থিত হয়ে বসে আছি, মানে বিন্দি লাগাতে হবে না বিন্দু হয়ে বসেই আছি আগের থেকেই। टीका कितने प्रकार के होते हैं। বা জিজ্ঞেস করছে এবার টিকা কত প্রকারের হয়। आज आपको डबल टीका लगाते हैं। তো বাবা বলছেন আজকে আমাদেরকে বাবা डबल टीका লাগাবে। संगम पर निरोगी बनने का और भविष्य में राज्य भाग्य का। তো বাবা আমাদের আজকে দুটো টিকা লাগিয়ে দিচ্ছেন কি সঙ্গমে আমরা যেন নিরোগী থাকি আর ভবিষ্যতে আমরা যেন রাজ্য ভাগ্য লাভ করি। बिंदी रूप की स्मृति रखने के लिए बिंदी लगाते हो। তো
তো বাবা বলে আমরা কপালে মাঝে তিলক লাগাচ্ছি, টিকা লাগাচ্ছি, হ্যাঁ, বিন্দি কেন? এইটা মনে রাখার জন্য কি আমি আত্মা বিন্দুরূপ। তো টিকা লাগাচ্ছি বিন্দু রূপের স্মৃতি রাখার জন্য। बिंदी लगाते लगाते बिंदी बन जाएंगे। हाँ एटाও সুন্দর। बिंदी लगाते लगाते बिंदी बन जाएंगे মানে আমি কপালে টিকা লাগাতে লাগাতে আমি ঠিক বিন্দু স্বরূপে স্থিত হয়েই যাব পার্মানেন্টলি, আমাকে আর মনে করতে হবে না। আরও একটা, कोई भी व्यर्थ संकल्प आए तो उनको बिंदी लगा दो तो बिंदी बन जाएंगे। আর এছাড়া বাবা বলছে যে কোনো ব্যর্থ সংকল্প এলে কী করতে হবে আমাদের? বিন্দু লাগাতে হবে, মানে ফুল স্টপ লাগাতে হবে, তাহলেও বাবা বলছে আমরা বিন্দু হয়ে যাব। মানে কপালে বিন্দি লাগাতে লাগাতেও বিন্দু হয়ে যাব, আর ড্রামা সিন ব্যর্থ সংকল্প যেখানে আসছে সেখানেও যদি বিন্দু লাগাই তবে আমরা বিন্দু হয়ে যাব। তো এখানে আমাদের মুরলিটা আজকে শেষ হলো। তাহলে আজকে আমাদের প্রিয় বাবা আমাদের কি বললেন? আমাদেরকে বললেন সম্পূর্ণ সমর্পণ হতে হবে। তার মানে তন মন ধন সম্মান আর সময় সব কিছু আমাকে বাবাকে অর্পণ করে দিতে হবে। আর অর্পণ করা মানে সব কিছু হলো বাবার। তাহলে আমাকে বাবা যেভাবে বলেন মানে শ্রীমৎ প্রমাণ এখন ইউজ করতে হবে। আর তার মধ্যে বাবা বলছে মন হচ্ছে ইম্পর্ট্যান্ট। মনকে যদি আমি শ্রীমৎ প্রমাণ সংকল্প করার জন্য তৈরি করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমি সম্পূর্ণ সমর্পণ হয়ে যাব। কেননা মন যদি সম্পূর্ণ সমর্পণ হয় তাহলে তান ধান সময় সম্বন্ধ শীঘ্রই সেদিকে নিযুক্ত হয়ে যাবে। সেন বাবা বলছে একটা মহামন্ত্র দিয়েছি, হ্যাঁ না, যেটাকে বাবা বশীকরণ মন্ত্র বলে, হ্যাঁ না, সব কর্মেন্দ্রিয় আমার বশ হয়ে যাবে এই মন্ত্র দিয়ে। সেটা হলো মন মনাভাব। আর বাবা বলছে যদি মন মনাভাব হয়ে যায়, মন সমর্পণ হয়ে যায়, তাহলে ব্যর্থ থাকবে না, ব্যর্থ সংকল্প আর বিকল্প থাকবে না। আর কি থাকবে? মনের মধ্যে বাপ দাদার গুণ, কর্তব্য আর সম্বন্ধ, এছাড়া আর কিচ্ছু থাকবে না। তো বাবা চাইছে এরকম ছাপ আমরা আমাদের মনের মধ্যে লাগিয়ে ফেলি। তারপরে বাবা এক্সাম্পল দিয়ে বললেন যেমন আমরা এখন অফিসের কিছু কিছু জিনিস, অফিসের জিনিস কিন্তু আমরা পার্সোনালি ব্যবহার করে ফেলি। একইভাবে বাবাকে দিয়ে দিয়েছি, বাবাকে দেওয়ার পরে ওগুলো আমরা মাঝে মাঝে ইউজ করি। কেন? আমাদের সংস্কার রয়ে গেছে, মনমত, দেহে অভিমানের মত আর শূদ্র মত। এই মতের জন্য আমরা ওই পুরনো সংস্কারে বশ হয়ে আমরা শ্রীমতকে ছেড়ে দিই। আর সেজন্য বাবা বলছে আমরা এখনও আবেগ স্থিতিতে সবসময় থাকতে পারছি না, আমাদের স্থিতিও ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কেননা মন ভিন্ন ভিন্ন রসে যাচ্ছে, স্থিতিও ভিন্ন ভিন্ন রসে আছে। বাবা তার উপায় বলল মনকে এক রস, তাইলে আমাদের স্থিতিও এক রস হয়ে যাবে। তারপরে বাবা বলল আজকে আমাদের প্রতিজ্ঞা করতে, কি বাবা যা আমি ভাববো, যা আমি বলবো, যা আমি শুনবো, যা আমি করবো সেগুলো শ্রীমত ছাড়া কিচ্ছু করব না। বাবা বলছে এই প্রতিজ্ঞাটা আমাদের বাবার সাথে করতেই হবে। আর যখনই আমরা ঘাবড়ে যাচ্ছি, আমাদের মধ্যে নার্ভাসনেস চলে আসছে, তখনের জন্য বাবা উপায় বললেন সাগরকে মনে করতে হবে। সাগরের যেমন উপরে বড় বড় ঢেউ, সেটা থেকে আমরা ঘাবড়ে যেতে পারি, কিন্তু সাগরের ভেতরে শান্ত আর প্রাপ্তি। একইভাবে যখন আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতিতে আমরা যখন ঘাবড়ে যাচ্ছি, সাথে সাথে জ্ঞানের সাগরে আমাদের ডুবে যেতে হবে। তার ভেতরে গেলে আমাদের মন শান্ত হয়ে যাবে আর আমরা অনেক রত্ন পেয়ে যাব, মানে কোনো না কোনো উপায় পেয়ে যাব, সেটা আমাদের মনে পড়ে যাবে। আর বাবা বলছে আমাদের এখন সবাইকে নাম্বার 1 হতে হবে। বাবা নাম্বার 2 যে আসবে তাকে কিছুই দেবে না, জন্য সবাইকে নাম্বার 1 করতে হবে, মানে উইন করতেই হবে। আর বাবা ডাবল টিকা দিয়েছেন আজকে, সঙ্গম যুগে নিরোগী হওয়ার আর ভবিষ্য রাজ্যভাগ্য লাভ করার। আর বিন্দু দিয়ে বা দুটো কথা বললেন, বিন্দি লাগাতে থাকলে বিন্দুরূপে স্থিত হয়ে যাব। আর ব্যর্থ সংকল্প এলে সেখানেও যদি আমি বিন্দু লাগাই, ফুল স্টপ, তাইলেও কিন্তু আমি বিন্দু হয়ে যাব। তাইলে আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা।
ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বাবা ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট। ওম শান্তি। শান্তি।